واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا সূরা মরিয়ম আয়াত ৫৬-৫৭। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, ওয়াসকুর ফিল কিতাবে ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালামের যে ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে সেই ঘটনা আপনি বর্ণনা করুন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয়ই হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ নবী, তিনি একজন নেককার নবী ছিলেন। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে অনেক উপরে উঠিয়ে নিয়েছি। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের তৃতীয় খণ্ডে এবং ইমাম তাবারীর তারিখুত তাবারী গ্রন্থে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথোপকথন এইভাবে উল্লেখ করা হয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সাআলা কাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হযরত কাব আল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ফাকালা লাহু মা আনাল্লাহু বিকাউলিহি লিইদ্রিসা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। তিনি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মরিয়মের ৫৭ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে অনেক উপরে উঠিয়ে নিয়েছেন। এই কথার অর্থ কি, এটার মানে কি? ফাকালা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আম্মা ইদ্রিসু আলাইহিস সালাম ফাইনাল্লাহ আওহা ইলাইহি। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে ওহী করলেন, আন্নী রাফিউন লাকা কুল্লা ইয়াউমিন মিসলা আমালি জামি'i বানি আদম লাআল্লাহু মিন আহলি জামানিহি। ইদ্রিস আলাইহিস সালাম যে জামানার নবী ছিলেন, ওই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে যতজন বনি আদম ছিল, আদম সন্তানেরা ওই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে যতজন ছিল, তত পরিমাণ নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিলেন। এই ঘোষণাটা দিলেন, বা আহাব্বা আইয়াজদাতা আমালা। এই কথা শুনে হযরত ইদ্রিস আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। তিনি মনে মনে বললেন যে প্রতিদিন আমার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মধ্যে যতজন বনি আদম আছে তত পরিমাণ আমল আমার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবেন। তাহলে বা আহাব্বা আইয়াজদাতা আমালা। এবার ইদ্রিস আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার আমলনামা বর্ধিত করা দরকার, আমার আমলনামা বাড়ানো দরকার। এখন আমলনামা আমল বাড়াইতে হলে কি করতে হবে? হায়াত বাড়াইতে হবে। যেহেতু প্রতিদিন সারা বিশ্বের মধ্যে যতগুলো বনি আদম আছে তত পরিমাণ নেক আমল ওনার আমলনামা আল্লাহ পাক লিখে দিবেন। এখন আমল বাড়াইতে হলে হায়াত বাড়াইতে হবে। আতাহু খলিলুল্লাহু মিনাল মালাইকাতে, হযরত ইদ্রিস আলাইহিস সালামের একজন বন্ধু ফেরেশতা ছিল। ফেরেশতাদের মধ্যে একজন বন্ধু ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালামের। আতাহু খলিলুল্লাহু মিনাল মালাইকাতে, অতঃপর ইদ্রিস আলাইহিস সালামের সেই বন্ধু ফেরেশতা যখন ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন, ফাকালা লাহু ইন্নাল্লাহ আওহা ইলাইয়া কাযা ওয়া কাযা। তখন ইদ্রিস আলাইহিস সালাম
বন্ধু ফেরেশতাকে বলল, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন যে আমার আমলনামার মধ্যে প্রতিদিন তত নেক আমল আল্লাহ পাক লিখে দিবেন এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে যতজন বনি আদম আছে। সুবহানাল্লাহ। ফাকাল্লিম লি মালাকাল মাউত হাত্তা আজদাদা আমালান। তুমি দয়া করে মালাকুল মউতের সাথে একটু আলাপ করো, আজরাইল আলাইহিস সালামের সাথে একটু আলাপ করো, আমার পক্ষ থেকে সুপারিশ করো, আমার আমলনামা যেন বাড়াইতে পারে, আমার হায়াত বাড়ানো যায় কিনা, একটু আজরাইল আলাইহিস সালামের সাথে একটু আলাপ করো। ফাহামালাহু আলা জানাহাইহি। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালামকে ওই বন্ধু ফেরেশতা ওনার ডানার উপরে, ওনার পিঠের উপরে উঠাই নিলেন। হাত্তা সয়দা বিহি ইলাস সামায়ে। অতঃপর ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে একদম আসমানে চলে গেলেন ওই বন্ধু ফেরেশতা। ফালাম্মা কানা ফিস সামাইর রাবিআতি। যখন চতুর্থ আসমানে গিয়ে পৌঁছলেন ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে, তালাকাহু মালাকুল মাউতে মুনহাদিরান। তখন দেখলেন যে খুব দ্রুত গতিতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম উপরের দিক থেকে চতুর্থ আসমানে নেমে আসলো। ফাকাল্লামা মালাকুল মউতে ফিল্লাসি কাল্লামাহু ফি ইদ্রিস আলাইহিস সালাম। তখন বন্ধু ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামের পক্ষ থেকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে সুপারিশ করলেন, হে মালাকুল মউত, ইদ্রিস আলাইহিস সালামের হায়াত বাড়ানো যায় কিনা, ওনার আমল বর্ধিত করার জন্য হায়াত বাড়াইতে হবে। ফাকালা মালাকুল মউত। তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, ওয়া আইনা ইদ্রিসু, ওয়া আইনা ইদ্রিসু, ওয়া আইনা ইদ্রিসু। আরে বলো ইদ্রিস আলাইহিস সালাম কোথায়? আরে আগে বলো ইদ্রিস আলাইহিস সালাম কোথায়? তুমি আগে বলো এখন ইদ্রিস আলাইহিস সালাম কোথায়? ফাকালা হুয়া যা আলা যহরি। তখন বন্ধু ফেরেশতা বলল, ইদ্রিস আলাইহিস সালাম এখন আমার পিঠের উপরে আছে। ফাকালা মালাকুল মউত। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, ফায়াল আল আজাবে। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য তো, আমি তো খুবই বিস্মিত হয়ে গেলাম। বুইস্তু ওয়া কিলা লি। আমি এখন প্রেরিত হয়েছি, এই মুহূর্তে আমি প্রেরিত হয়েছি চতুর্থ আসমানের মধ্যে, আর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, ইতবিত রূহা ইদ্রিসা ফিস সামাইর রাবিআতি। আমি যেন এই মুহূর্তে হযরত ইদ্রিস আলাইহিস সালামের রূহ যেন চতুর্থ আসমানের মধ্যে আমি এই মুহূর্তে যেন কবজ করি। তুমি তো ইদ্রিস আলাইহিস সালামকে পিঠে করে এনে খুব ভালোই করেছো, আল্লাহর হুকুম পালন করতে আমার এখন সহজ হয়ে গেল। ফাজালতু আকুলু কাইফা আকবিদু রূহাহু ফিস সামাইর রাবিআতি। আমি এতক্ষণ চিন্তা করলাম, আমাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, যাও চতুর্থ আসমানে যাও, ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ করো, এই হুকুমটা যখন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, আমি এতক্ষণ চিন্তায় পড়ে গেছি কিভাবে ইদ্রিস আলাইহিস সালামের রূহকে চতুর্থ আসমানে আমি কবজ করব। ওহুয়া ফিল আরদে, তিনি তো জমিনের মধ্যে, আর তুমি পিঠে করে ইদ্রিস আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে আসছো, আল্লাহর হুকুম পালন করা এখন আমার জন্য সহজ হয়ে গেল। ফাকাবাদা রূহাহু হুনাকা। অতঃপর সাথে সাথে চতুর্থ আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের রূহকে কবজ করা হলো। ফাযালিকা কাওলুল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আর এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি ইদ্রিস আলাইহিস সালামকে অনেক উপরে উঠিয়ে নিয়েছি। অর্থাৎ ইদ্রিস আলাইহিস সালামের রূহকে কবজ করা হয়েছে চতুর্থ আসমানে। আমাদের পেয়ারা নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গমন করেছিলেন, তখন ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল চতুর্থ আসমানে। হাজরিন, তো এই হাদিস থেকে আমরা বুঝলাম মৃত্যু থেকে পলায়ন করার কোনো উপায় নাই। চতুর্থ আসমানে গিয়েও হযরত ইদ্রিস আলাইহিস সালাম রেহাই পায় নাই, সেখানেও ওনার মৃত্যু হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ
কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সূরা নিসা আয়াত নম্বর 78। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। কোথায় পালাবে? পালাবে কোথায়? পালাবে কোথায়? পালানোর রাস্তা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তুমি যেখানে পলায়ন করো না কেন, সেখানে মৃত্যু তোমাকে গ্রাস করবে, সেখানে গিয়ে মৃত্যু তোমাকে ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি সীসা কালা প্রাচীরের ভিতরে যদি পলায়ন করো, সেখানেও মৃত্যু তোমাকে পাকড়াও করবে।